যদি এআই প্রযুক্তির সফটওয়্যার বলে দেয় রোগীর মস্তিষ্কে কখন রক্তক্ষরণ হয়েছিল আর রক্তক্ষরণের ব্যাপকতাই বা কতটুকু, স্ট্রোকের রোগীদের নির্ভুল চিকিৎসা নিশ্চিত করতে ডাক্তারদের সহায়তা করবে এমন এআই প্রযুক্তি তৈরি করেছেন গবেষকরা। মস্তিষ্কে রক্তক্ষরণ সম্পর্কে দ্রুত এবং সঠিক তথ্য পাওয়া গেলে পক্ষাঘাতের মতো স্থায়ী ক্ষতির হাত থেকে রোগীকে বাঁচানো সম্ভব। ঠিক কখন স্ট্রোক হলো, কেমন এর ব্যাপকতা আর পরিস্থিতি কোন দিকে যেতে পারে, সুচিকিৎসার জন্য জরুরি এসব তথ্য পাওয়ার জন্য চিকিৎসকদের সাহায্য করতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকা এআই প্রযুক্তির সফটওয়্যারটি হাসপাতালে রোগীদের আরও দ্রুত এবং নির্ভুলভাবে জরুরি সেবা দিতে সক্ষম, এমন দাবি করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডন, দ্য টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ এবং এডিনবার্গ ইউনিভার্সিটির গবেষকরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের স্নায়ুরোগ বিশেষজ্ঞ পল বেন্টলির নেতৃত্বে চলছে এই গবেষণা। পল বেন্টলি বলেন, সফটওয়্যারটি শুধু স্ট্রোক কখন শুরু হয়েছে এবং চিকিৎসা সঠিক হচ্ছে কিনা তা বুঝতেই আমাদের সহায়তা করবে না, বরং ভবিষ্যতে রোগীর সাথে কি ঘটতে যাচ্ছে তা বোঝাতেও সহায়তা করবে। এতে রোগী স্ট্রোক থেকে সেরে ওঠা বা কোনো স্থায়ী ক্ষতি হবে কিনা সেটি অনুমান করা সম্ভব। এরকম আরও নানা তথ্য স্ক্যান থেকে এআই দিয়ে বের করা সম্ভব। আগে মস্তিষ্কের ধূসর অংশের পরিমাণ অনুমান করে এটি বের করা হতো। হঠাৎ করে মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে, রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে কিংবা অতিরিক্ত রক্ত প্রবাহের ফলে রক্তনালী ফেটে গেলে স্ট্রোক হয়। এর ফলে মস্তিষ্কের টিস্যুগুলো অক্সিজেন এবং পুষ্টির অভাবে মারা যায়। স্ট্রোকের রোগীদের চিকিৎসার ক্ষেত্রের সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোগীকে চিকিৎসা দিতে দেরি করলে তা স্থায়ী পক্ষাঘাত সহ ভয়াবহ অনেক পরিণতি ডেকে আনতে পারে। স্ট্রোক নির্ণয়ে নতুন এআই প্রযুক্তি বর্তমান পদ্ধতির চাইতে দ্বিগুণ নির্ভুল ও দ্রুত বলে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বেন্টলি। তার দাবি, নতুন এই কৌশলে প্রায় 50% বেশি রোগীকে চিকিৎসা দেওয়া যাবে, যা আগে কখনো সম্ভব ছিল না। এনপিজে ডিজিটাল মেডিসিন এ প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী প্রায় 2000 রোগীর তথ্য বিশ্লেষণ করে এই সফটওয়্যারটি পরীক্ষা চালানো হয়েছে। জহিরুল ইসলাম জহির, এশিয়ান পোস্ট।